নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। একদম সিম্পল ভাবে কেক তৈরি করে দেখাবো। একদম ঘি বলো বাটার কোনো কিছুই কিন্তু আমি দেব না, ঘি তেল বাটার সবকিছু ছাড়া আমি এই কেকটাকে তৈরি করব। এবার দেখো আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে কেকটা। কোনো ড্রাই ফ্রুটও দেব না, একদম প্লেন রাখবো এই কেকটা। এবার দেখো এখানে কিছু উপকরণ আছে। আমি 1 কাপ নিয়েছি এখানে সুজি, আর 1 কাপ আছে টক দই, আর আছে এখানে আমুল ফ্রেশ ক্রিম, আর আছে চিনি। এবার মিক্সচার গ্রাইন্ডারে এই সুজিটাকে দিয়ে দিলাম, আর দেব চিনি। চিনি আর সুজিটাকে এবার গুঁড়ো করে নেব। এবারে বাটিতে আমি দই না, এটা হলো ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। এবার দিলাম দই। এবার ভালো করে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেব এই দুধটাকে অল্প অল্প করে দিতে হবে। এবার একটু নুন দিয়ে দিলাম, বেকিং পাউডার 1/2 চামচ। এবার একটু দুধ দিয়ে দিলাম। এবার অল্প অল্প এইটা গুঁড়োটা, চিনি আর সুজির গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে কিন্তু দিয়ে দেবে না, তাহলে একদম দলা পেকে যাবে। কেকের ব্যাটার যত ভালো করে মিশিয়ে নেবে তত সফট হবে কেকটা। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, ততক্ষণে সুজিটা একদম ফুলে ডবল হয়ে যাবে। এবার দেখো এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর দেব বাটার পেপারটা এভাবে বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা দেখো ফুলে কতটা হয়েছে, এবার খুব সফটও হয়ে যাচ্ছে। এবার অল্প দুধ দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে আর একটু পাতলা করতে হবে। এবার এই মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। এবার ভালো করে আমি ঝাঁকিয়ে দেব যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে। এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিয়েছি, নুনের উপরে স্ট্যান্ড দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আধ ঘন্টা কি 25 মিনিটের মতন রাখবো। এবার ঢেকে এবার এই মুখটাকে আটকিয়ে দিলাম একটা লবঙ্গ দিয়ে। এবার দেখো আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে দেখলাম, দেখো একদম লাগেনি টুথপিকের গায়ে, কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। এবার দেখো আমি একটা থালায় ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম সাদা ফটফটে হয়েছে।
কেকটা খুব সফট হয়েছিল, একদম নরম। দেখো একটুকু পুড়েও যায়নি, খুবই সুন্দর হয়েছে কেকটা। তোমাদের যদি এই কেকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এই আমুল বাটার ফ্রেশ ক্রিম দিয়ে তোমরা করো। এবার দেখো, আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।